ঢাকার রাজধানীর ভিতরে এই ধরনের একটি ঘটনা ঘটলো, সে নিশ্চুপ দেখলেন, তার কোনো প্রতিকার করলেন না। এবং সেই সময়ে যিনি সেনাপ্রধান ছিলেন মঈনুল আহমেদকে আমি ধিক্কার জানাই, তার নিজের বাহিনীর সদস্যদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে, অথচ তিনি নিশ্চুপ থাকলেন। সেই সময়ে যদি কমান্ডোদের পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সমঝোতার নাম করে তারা এই অফিসারদেরকে হত্যা করার সুযোগ করে দিয়েছে। শুধু শহীদই করা হয় নাই, তাদের পরিবারের উপরে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই ঘটনা আসলে একটা মানবতা বিরোধী অপরাধ। এটা কোনোভাবেই সভ্য সমাজে হতে পারে না। আমরা বিগত ফ্যাসিবাদের কাছ থেকে বিচার পাইনি। গত 18 মাসে একটি কমিশন গঠন হয়েছে, কমিশন রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট জাতির সামনে উন্মোচন করা হোক। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা দেখতে পাচ্ছি আবারও এই বিষয় নিয়ে আরেকটা কমিশন করা হচ্ছে। কেন সেই কমিশন হবে? আমরা যে নির্দলীয় যে সরকার ছিল, সেই সরকার যে কমিশন গঠন করলো, সেই রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করুন এবং সেইটা ধরেই বিচার কার্যক্রম পরিচালনা করুন। এই বিচারটা আমরা আইসিটিতে করতে চেয়েছিলাম। জনগণের দাবি ছিল এই মানবতা বিরোধী অপরাধের এই বিচার হবে এই ট্রাইব্যুনালে, কিন্তু আমরা দেখতে পেলাম এই সরকার গঠন হওয়ার পরেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া হলো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের এই সরকার যারা এখন দেশ পরিচালনা করছেন, তাদের সেই ইশতেহারের মধ্যে ছিল সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে, কিন্তু আমরা দেখতে পেলাম এই গঠন হওয়ার পরই সচিবদেরকে বদলায় দেওয়া হচ্ছে, সচিবদেরকে চুক্তি বাতিল করা হচ্ছে এবং অফিসারদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হচ্ছে। এরকম করে দেশের ভিতরে যদি গ্রুপিং সৃষ্টি করা হয়, সৎ এবং যোগ্যদেরকে সরিয়ে দেওয়া হয়, তাহলে দেশ কিন্তু সঠিকভাবে পরিচালিত হবে না। মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে। তারা জুলাইকে সম্মান করছে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে শপথ নেওয়ার কথা ছিল, সেই শপথ তারা নেয়নি। তারা এখন পর্যন্ত বাজার সিন্ডিকেট ভাঙে নাই। তারা বলছে যে ঈদের পরে বাজার সিন্ডিকেট ভাঙবে। আমরা ধিক্কার জানাই। রোজার ভিতরে মানুষকে কষ্ট দিবেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, আর ঈদের পরে যে সিন্ডিকেট ভাঙবেন, এটা কখনোই বরদাস্ত করা যাবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অনতিবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমান এবং জুলাই সনদের সংস্কার করার জন্য শপথ গ্রহণ করে জুলাই শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে আগামী দিনে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং এই বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনায় নিরীহ নিরপরাধ অনেক বিডিআরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন।